আজকে আমি করলাম ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটা শীতকালের সময় গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো আজ চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে ধনেপাতা বাটা রেসিপিটা তৈরি করলাম। তো এখানে আমি নিয়েছি একটা রসুনের কোয়া, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি ধনেপাতা। এবারে ধনেপাতার পাতাগুলো সব ছাড়িয়ে নেব, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে বাটতে বসে গেছি। আমি শিলে বাটছি। ধনেপাতা বাটা কিন্তু শিলেই ভালো লাগে বাটলে। আপনারা চাইলে মিক্সিতেও দিয়ে বাটতে পারেন, কিন্তু তবে এতে এক ফোঁটাও পানি ইউজ করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি ধনেপাতার ডাঁটটা নিয়ে একটাও, আমি শুধু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে শিলে বেটে নেব। আমার শিলটা ছোট, সেই জন্য আমার একটু বাটতে অসুবিধা হয়ে যায়। আমি অল্প অল্প করে সব ধনেপাতা বেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার ধনেপাতা বাটা হয়ে এসছে। বেটে নিয়েছি আমি ভালো করে, আমার ধনেপাতা বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল। তারপরে আমি গরম ভাতের মধ্যে বসিয়ে রাখবো বাটিটাকে 5 মিনিটের জন্য। চামচ দিয়ে নুন আর তেলটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তারপরে গরম ভাতের হাঁড়িতে আমি বাটিটা বসিয়ে রাখবো। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা এইভাবে ধনেপাতা বাটা রেসিপিটা একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। ধনেপাতা বাটা গরম ভাতের সঙ্গে সার্ভ করলে শেষ হবে এক থালা ভাত, সবাই আঙুল চেটে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। টাটা।